وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে সুয়াল করো। ও বান্দা, যখন তুমি সুয়াল করবা, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সুয়াল যদি করতে চাও আমার কাছে করো, ফকিন্নির কাছে করে লাভ নাই। দুনিয়াওয়ালারা ফকির, এই জন্য চাইলেও দেয় না, দরজা বন্ধ, মাঝে মাঝে খুলে আবার আটকায় দেয়, আবার দিয়া খোটা দেয়। আমার টাকার বাড়ি, আমার টাকার গাড়ি, আমার টাকার মাদ্রাসা, আমার টাকার মসজিদ। আর ফকির তো ও দুনিয়ার লাইনে টাকা হইলে কি হইব, ধনী হইল, ওর অন্তর ফকিন্নি, এই জন্য চাইলেও দেয় না, দিয়া খোটা দেয়। আর আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। তুমি আমারে কই খুঁজো, আমি তো তোমার কাছেই আছি। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। করতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাত রিজকে তু আজলা মাকাম। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার সব মানুষ ফকির, ধনীকে আল্লাহ কয় আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীদের বদনাম আছে, আমার মাওলা এমন ধনী কোনো বদনাম নাই। আমার আল্লাহ এমন ধনী, আমার আল্লাহ দিতে কোনো কৃপণতা করেন না। দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায়, আমার আল্লাহ চাইলে খুশি হয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন আমি তাদের বললাম তোমরা সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে, নামাজ আর ধৈর্য, ধৈর্য আর নামাজ। এখন সাহায্য চাইবে কেন মুমিনেরা? সাহায্য চাইবে তো ওই ব্যক্তি যে নিজে চলতে পারে না, সে আরেকজনের কাছে সাহায্য চায়, আমারে ধরো, দাঁড়াতে পারি না, আমাকে ধরো, বসতে পারি না। এই লোক সাহায্য চায়। আল্লাহ আমাদের সাহায্য চাইতে বললেন কেন? আমাকে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, পাও আছে, হাত আছে, চোখ আছে, আমাদের এরপর সাহায্য চাইতে বললেন কেন? আল্লাহ বলেন, আসলে তোমরা অচল, আসলে তোমরা সচল না, অচল। কেন? তুমি দুর্বল। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানকে দুর্বল করে বানাইলাম। মানুষের মতো কোনো দুর্বল প্রাণী আমি আল্লাহ বানাই নাই। পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, মশার কাছেও মানুষ দুর্বল, খানার বেলায় মানুষ দুর্বল, ঘুমের বেলায় মানুষ দুর্বল, মেধার বেলায় মানুষ দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ জমিনে আর বানান নাই। মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নেই। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, বনি আদম কোনো দিন খানার প্লেট নিয়ে খেতে পারবে না, দেখবে পিপিলিকার আওয়াজ। মশায় যদি মেজাজ গরম করে, কোনো বনি আদম আরামে ঘুমাতে পারবে না, মশা ঘুমাইতে দিবে না।
জঙ্গলের বাঘ মেজাজ যদি গরম করে, কোন বনি আদম আরামে সমাজে রাস্তাঘাটে নামতে পারবে না। গর্তের সাপগুলো যদি মেজাজ গরম করে, কোন বাড়িওয়ালা বাড়িতে ঢুকতেই পারবে না। পাহাড়েও জায়গা পাবে না, সমুদ্রেও জায়গা হবে না। আল্লাহ বলেন, তোরে এতটাই দুর্বল করে বানাইছি, দুনিয়ার সব শক্তিশালী, বাঘ শক্তিশালী, মশা শক্তিশালী, বাতাস শক্তিশালী, সূর্যের আলো অনেক শক্তি, নদীর মধ্যে শক্তিশালী প্রাণী আছে, পানি শক্তিশালী, সব তোর মতো দুর্বল গোলামটার গোলামি করে, তোর মতো দুর্বল বান্দার গোলামি করে কেন? যদিও তোমারে দুর্বল করে বানাইছি, কিন্তু সম্মান মর্যাদা দিয়েছি সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি এক জাতি, আল্লাহ এত সম্মান দিছেন। এরা খানার বেলায় দুর্বল, সম্মান সবার উপরে। এরা হাঁটার বেলায় দুর্বল। চিড়িয়াখানা ঢাকায় একটা বাঘের খানার তালিকা লেখা, 17 কেজি গোশত খায় বাঘ প্রতিদিন। পারবে কোনো বাঙালি খাদক 17 কেজি খাবে তিন বেলায়? সম্ভব না। কিন্তু ধাক্কা ধাক্কি তো বাঙালি কম করে না, খাইতে না পারলো। মানুষ খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। কিন্তু এরপরও শক্তিশালী বাঘ মানুষের গোলামি করে, সাপ মানুষের গোলামি করে, বাতাস মানুষের গোলামি করে। কারণ এর একমাত্র কারণ, দুর্বল মানুষের মর্যাদা অনেক বেশি, আল্লাহ বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহর ভালোবাসার কারণে ভিন্ন মাখলুক আমাদের ভালোবাসে। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। নবী বলেন, মানুষ তোমাদের, দুনিয়াটা তোমাদের গোলাম বানানো হয়েছে। দুনিয়া তোমার জন্য, তুমি দুনিয়ার জন্য না। দুনিয়া আপনার আমার গোলাম। আমরা হলাম কার গোলাম? আরো জোরে বলেন। অতএব দুনিয়া আমাকে খুঁজবে, আমার পেছনে ঘুরবে। আমি দুনিয়া খুঁজবো না, পেছনে ঘুরবো না। দুনিয়া খুঁজবে আমাকে, আমি খুঁজবো আমার আল্লাহকে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হে। আমরা কি খুঁজবো? দুনিয়া আমাদের খুঁজবে। এটা উল্টা গেছে, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমগো খুঁজে। ঠিক না? আল্লাহ ফজরে ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, জোহরে ডাক দিতেছেন হাইয়া আলাস সালাহ, ফজরে ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এর বড় বান্দা আসে না। আল্লাহ এবার প্রথম আসমানে গভীর রাতে নেমে আসেন, আর আল্লাহ গভীর রাতে তার বান্দাকে ডাকেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমরা দুনিয়ায় এতটা পাগল পারা হয়ে গেছি, আল্লাহরে খুঁজি না, আল্লাহ আমগো খুঁজা পায় না। আসি না, আল্লাহ ডাকে আসি না। ফজরে ডাকলো, জোহরে মাগরিবে এশায় নাই,
ভোর রাত্রে সবাই ঘুমায় গেছে, ঘর আওয়াজ নাই, মা বাপ সব ঘুম, আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পাখিরা ঘুমায়, জঙ্গলের পশু ঘুমায়, নদীর প্রাণীরা ঘুমায়। ওই টাইমে আল্লাহ ডাকছে, আসো, কি দরকার বলো, চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে সুয়াল করো। ও বান্দা, যখন তুমি সুয়াল করবা, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সুয়াল যদি করতে চাও আমার কাছে করো, ফকিন্নির কাছে করে লাভ নাই। এক ফকির আর এক ফকিরের কাছে চাইলে ভাই, দুনিয়ার সব ফকির, ধনীকে জোরে বলেন। আল্লাহ বলে আমার কাছে সুয়াল কর। দুনিয়াওয়ালারা ফকির, এই জন্য চাইলেও দেয় না, দরজা বন্ধ, মাঝে মাঝে খুলে আবার আটকায় দেয়, আবার দিয়া খোটা দেয়। আমার টাকার বাড়ি, আমার টাকার গাড়ি, আমার টাকার মাদ্রাসা, আমার টাকার মসজিদ। আর ফকির তো ও দুনিয়ার লাইনে টাকা হইলে কি হইব, ধনী হইল, ওর অন্তর ফকিরনি, এই জন্য চাইলেও দেয় না, দিয়ে খোটা দেয়। আর আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। তুমি আমারে কই খুঁজো, আমি তো তোমার কাছেই আছি। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। করতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাত রিজকে তু আজলা মাকাম। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার সব মানুষ ফকির, ধনীকে আল্লাহ কয় আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীদের বদনাম আছে, আমার মাওলা এমন ধনী কোনো বদনাম নাই। আমার আল্লাহ এমন ধনী, আমার আল্লাহ দিতে কোনো কৃপণতা করেন না। দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায়, আমার আল্লাহ চাইলে খুশি হয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কত যুক্তি, টাকা না হইলে কেমনে চলি, চাকরি না থাকলে না খাইয়া মরতাম, ছেলে মেয়ে চাকরি না করলে উপায় কি হইতো, গ্রামীণ ব্যাংক থেকে লোন না আনলে আমি রাস্তার ফকির হয়ে যাইতাম। এই সমস্ত অজুহাত দেয়। রোজা রাখে না, চাউল কমে যাবে। অনেক কুলাঙ্গারের বাচ্চারা বলে রোজা রাখবো কেন, ভাতের টান আছে নাকি? বলে না, বলে না? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? ও যুবক, ও দুনিয়াওয়ালারা, তোমরা মনে করেছো দুনিয়া তোমার আসল। না না, এটার কোনো ভ্যালু নাই। স্বপ্নে দেখতেছো বিলকিসের সিংহাসনে তুমি ঘুরতেছো, স্বর্ণের চেয়ারে বসে তুমি ভিআইপি নাস্তা খাইতেছো। ঘুম থেকে উইঠা দেখো তুমি
সেরা মশারিয়া আর সেরা কাঁথা নিয়ে তুমি বিছনায় পড়ে আছো। এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর স্বপ্ন দেখে চোখ খুইলা গেছে, এখন তোমার স্বপ্ন বৃথা, এগুলো সব ভুয়া। ঠিক দুনিয়া নামক স্বপ্ন যা দেখতেছো, চোখ দুইটা বন্ধ হয়ে গেলে দেখবা এগুলো সব বিউটি পার্লারের মতো সৌন্দর্য। উপরে দেখা যায় সুন্দর, ভেতরটা পুরাটাই কালা। জাম কালা মানুষ বিউটি পার্লারে গিয়া সাদা হয়ে গেছে, ঠিক নি? এই সাদা কি স্থায়ী? রৌদ্র লাগলে গজব, পানি লাগলে গজব, চেহারা আরো নষ্ট হয়, বোরন উঠে, আরো কত কিছু উঠে, যেগুলোর ভালো করার কোনো মেডিসিন পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানীরা দিতে পারে নাই। কারণ এ চেহারাটা আল্লাহ মায়া কইরা বানাইছেন। কেমন মায়া জানেননি? শীত নাই, গরম নাই, প্রচন্ড ঠান্ডা, হাত পায়ে মোজা লাগাইলাম, পোশাক আটকাইলাম, সব বডি আটকাইছি, চেহারাটা খোলা রাখছি। যত রোদের তাপ, যত ধুলাবালু, যত ময়লা চেহারার মধ্যে লাগে, শরীরে লাগে না। হাত মোজা, পাও মোজা, আবার কাবা লাগানো, পোশাক লাগানো, কিন্তু বান্দা গোসলখানায় গিয়া দেখ ওই শরীরটা, চেহারাটায় যত ময়লা লাগলো, হালকা পানি দাও পরিষ্কার হয়ে যাবে। আর যেই হাত পা তুমি অঙ্গ প্রত্যঙ্গ আটকায়া রাখছো, বালু ঢুকে নাই, ময়লা ঢুকে নাই, কিন্তু বাথরুমে গিয়া, ওয়াশরুমে গিয়া, গোসলখানায় যখন যাইবা, চেহারায় সাবান লাগবে না, আর বাকি অংশে সাবান না দিলে ময়লা যায় না। আল্লাহ কেমন দয়া করে চেহারাটা বানাইছেন। এ যুবক, আল্লাহর কসম, এই চেহারা সুন্দর করার জন্য কোনো মেডিসিন লাগবে না। অন্তত নিম্নে 40 বছর পর্যন্ত তোর চেহারার থেকে নূরের আলো বের হবে, ঝলমল করবে, আকর্ষণ থাকবে। কিন্তু আজকে তোর চেহারা মাত্র 25 বছর, 26-27 বছর, আলো নাই, আকর্ষণ নাই। কেন? মোবাইলে সারা রাত্র কবিরা গুনাহ করার কারণে আমার আল্লাহ বেজার, চেহারাটা নষ্ট হয়ে গেছে। এখন তুমি যত মেডিসিন লাগাও, এই চেহারার কোনো দিন ভালো করা যাবে না। হ্যাঁ, যদি আবার গুনাহ ছাড়িয়া নেক আমল করো, আমার আল্লাহ চেহারার মধ্যে আবার আলো বাড়ায় দিবে। কত সুন্দর চেহারা, আল্লাহ কত সুন্দর করে বানাইছে। কোনো মেডিসিন লাগবে না, চেহারা ঠিক মতো রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওযু বানাও, চেহারার দিন দিন শুধু উজ্জ্বলতা বেড়েই যাবে।